আল্লাহর বিধান পঙ্খানুভাবে না মানার কারণে মসজিদে বসেও আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। কারণ মসজিদে এসে আমরা কীভাবে গুনাহ করি, মসজিদের একটা আদব আছে না নাই? সবাই একটু জোরে বলেন, আছে না নাই? মানুষ হিসেবে, মুসল্লি হিসেবে এই আদবগুলা আমাদের জানা এবং মানা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, দরকার আছে না নাই? মসজিদে প্রবেশের পূর্বে মুসল্লি হিসেবে এই মসজিদটা যে আল্লাহর ঘর, আল্লাহর কিছু বিধিবিধান আছে। যেই বান্দা মসজিদে সেই বিধিবিধানগুলা মানলো, আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত এই বান্দা মসজিদে অবস্থান করবে তার আমল নামার মধ্যে নফল নামাজের নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আর এই বান্দা যদি মসজিদের বিধিবিধান না মানে, আল্লাহর নিয়ম কানুন যদি মসজিদে বসে বান্দা না মানে, তাহলে বান্দা মসজিদে এসে ইবাদত করলো আবার গুনাহ করেও বের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আসমান ও জমিনের মধ্যে সর্বস্থান হলো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে এসে যদি আমি আর আপনি গুনাহ থেকে না বাঁচতে পারি, আমার আপনার মতো কপাল পোড়া মুসলমান দুনিয়ার জমিনে আর নাই। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে, ওই কবরের যাত্রী আমার আপনার হতেই হবে। এজন্যই দুনিয়ার জমিনে যদি আমি আর আপনি মুসলমান পরিচয় দিয়ে যদি বাঁচতে চাই, মুসল্লি পরিচয় দিয়ে যদি বাঁচতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া দ্বিতীয় বিকল্প আর কোনো রাস্তা নাই। বলেন ঠিক কিনা?